मुअज्जज़ मोहतरम हाज़रीन, महान रब्बुल आलमीনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল ইজ্জত আমাদেরকে বিভিন্ন ব্যস্ততা থেকে মুক্ত করে আল্লাহ জাল্লা জালালুহুর মহান হুকুম পালনার্থে পবিত্র রমাদানুল মুবারকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার বসার কিছু বলার এবং শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে কালেমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রমজান আসছে আমাদের নিকটে, আবার মাহে রমজান আমাদের থেকে বিদায়ের পথে। আজকে রমজানের কত তারিখ? 23 তারিখ। অনেক রহমত এবং বরকাত, মাগফিরাত, নাজাত এগুলো নিয়ে আমাদের কাছে রমজান উপস্থিত হয়েছিল। এখন দেখার বিষয় যে আমি কতটুকু আল্লাহ তাআলার রহমতের ভাগী হয়েছি, আমার ক্ষমা হয়েছে কিনা এবং আমি জাহান্নাম থেকে নাজাত পাবো কিনা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বাকি সময়টুকু এমনভাবে কাটানো যাতে করে আমার জন্য রহমত, মাগফিরাত, নাজাত সবটাই যেন আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে বরাদ্দ হয়ে যায়। এই জন্য সময় এবং স্রোত এটা কারোর জন্যই কি করে না, কখনোই অপেক্ষা করে না। প্রতিদিন নতুন সূর্য ওঠে এবং ঘোষণা করে আমি তোমার জন্য আজকে নতুন দিন, এই দিনের মধ্যে তোমার যা কর্ম করার করিয়ে নাও, আমাকে আর দ্বিতীয়বার ফিরে পাবে না। অনুরূপভাবে প্রতিদিন রাত যখন হয় তো রাতও আমাকে এই ঘোষণাই জানায় যে আমি আজকের জন্য তোমার নতুন রাত, না এই রাত কখনো আসছে আর না কখনো আসবে। তো সুতরাং ইয়া বাগিয়াল খাইরি আকবিল ইয়া বাগিয়াশ শাররি আকসির, এ সৎকর্মশীলরা তোমরা অগ্রগামী হও, আর হে দুষ্কৃতিকারীরা তোমরা পিছনে হটে যাও। অর্থাৎ দুষ্কৃতি ছেড়ে দাও, অন্যায় ছেড়ে দাও। এই জন্য এই রমজান দ্বিতীয়বার আমার সামনে আসবে কি না এটারও কোনো নিশ্চয়তা নাই। আমাদেরই একজন মুসল্লি আমাদের মাঝে গত রমজানেও ছিলেন, মকবুল তালুকদার ছিলেন না? এরকম তো আরও অনেক মুসল্লি ছিল। আজকে রমজানে কিন্তু সে কি নাই, আর আমাদের মাঝে নেই। এই জন্য আমার থেকে সময় বিদায় নিচ্ছে। আর এই সময় আমার কাছে আর কখনো ফিরে আসবে না। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ভালো কাজের জন্য, নেক কাজের জন্য তৌফিক চাইতে হবে। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা তৌফিক পাওয়া ছাড়া না ভালো কাজ করতে পারবে, না মন্দ কাজ থেকে ফিরে থাকতে পারবে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য চাওয়া, যাতে করে বাকি সময়টা আমার জন্য ভালোভাবে কেটে যায়। এই রমজানের শেষ দশক বড় গুরুত্বপূর্ণ। এই শেষ দশক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। আমরা এখনও তৌফিক পেয়েছি, এই কয়েকদিন তো পেলাম, সামনে পাবো কিনা জানি না। আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ যেন পুরো রমজান আমাকে নেক কাজ করার জন্য বাঁচিয়ে রাখেন, ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে দোয়া করা, নেক কাজ করার জন্য আল্লাহ তাআলা যেন আমাকে পুরো রমজান বাঁচিয়ে রাখেন, গুনাহ থেকে হেফাজত করেন। এই শেষ দশকের মর্যাদা কেন? লাইলাতুল কদর আছে এই শেষ দশকে। কি আছে? লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে নাজিল করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আমি লাইলাতুল কদরে কোরআনকে নাজিল করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদর কি? গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ বললেন,
আবার তিনি উত্তর দিতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাস থেকে উত্তম লাইলাতুল কদর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম, বলে যে আসমান থেকে ফেরেশতা নাজিল হয় এবং ফেরেশতাদের সর্দার রূহুল কুদুস জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয় এই রাত্রির মধ্যে। বিইذনি রাব্বিহিম, রবের আদেশে, রবের অনুমতিক্রমে। মিন কুল্লি আমরিন, সকল আল্লাহর পক্ষ থেকে যত ফয়সালা আছে এই ফয়সালাগুনিও নিয়ে অবতরণ করেন। আর এই লাইলাতুল কদর তাদের জন্য সালাম শান্তি বর্ষিত হতে থাকে হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সুবে সাদেক পর্যন্ত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল এই লাইলাতুল কদর তালাশ করার জন্য আদেশ করেছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল বিতরি মিনাল আশরিল আওয়াখিরি মিন রমাদান, তোমরা লাইলাতুল কদর তালাশ করিও রমজানের বেজর রাত্রিগুলোর মধ্যে, শেষ দশকে। তো আমাদের থেকে 2টা রাত্রি অতিবাহিত হয়ে গিয়েছে, 21-এর রাত্রি এবং 23-এর রাত্রি। তো এগুলোর বিষয়ে আলোচনা গত জুমায়ও হয়েছে, কিছু আলামতের কথাও বলা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার জন্য রমজানের প্রথম দশকে ইতিকাফ করেছেন, দ্বিতীয় দশকেও ইতিকাফ করেছেন। এরপরে সাহাবায়ে কেরামকে বলেছেন, প্রথম দশকেও আমি খুঁজেছি লাইলাতুল কদর পাইনি, দ্বিতীয় দশকেও খুঁজেছি পাইনি, তোমাদের যার জন্য সম্ভব, যে ইচ্ছা করবে সে যেন আমার সাথে তৃতীয় দশকও ইতিকাফ করে। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর শবে কদর পেয়েছেন 23 তারিখ রাতে। কত তারিখ রাতে? 22 গিয়ে 23-এর রাত্রি শুরু হয়, বিজর রাত্রি 23-এর রাত্রিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বছর শবে কদর পেয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে যখন ফজরের নামাজ আদায় করেছেন, তো সাহাবায়ে কেরাম হুজুরের কপালে একটু কাদামাটি দেখেছেন। কি দেখেছেন? কারণ রাতে একটু বৃষ্টিও হয়েছিল, রাতে একটু কি হয়েছিল? বৃষ্টি হয়েছিল। হুজুর ইবাদত করেছেন, রাতে একটু বৃষ্টি হয়েছে, যেহেতু আমাদের মতো এরকম ছাদ ছিল না, খেজুর পাতার ছাইনি ছিল, ফলে বৃষ্টির পানি তো ভিতরে ঢুকেছে। হুজুর সিজদা করেছেন, কপালের মধ্যে মাটি লেগেছে। গত রাত্রে একটু বৃষ্টিও হয়েছে, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন, শবে কদর হয়তো বা যেতেও পারে। তাই বলে যে বাকি রাত্রিগুলো ইবাদত করবো না তা নয়, আল্লাহর ইচ্ছা, যেতেও পারে নাও তো যেতে পারে। আমি পাওয়ার আশায় যখন ইবাদত করতে থাকবো, আল্লাহ চাহে তো আমি পেয়ে যাব। এজন্য যারা ইতিকাফ করতেছেন আল্লাহর ইচ্ছায় তারা পেয়ে যাবেন, কি বলেন? ঠিক কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরাল আওয়াখির শাদ্দা মাযিরাহু ওয়া আহইয়া লাইলিহি ওয়া আইকাযা আহলাহু। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজানের শেষ দশক আসতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি শক্ত করে বাঁধতেন। এর অর্থ কি? আচ্ছা, আমরা যখন শক্ত কোনো মজবুত কাজ করি, ভারী কাজ করি, তখন কোমরে কি বাঁধি? বলেন না কেন? গামছা শক্ত করে বাঁধি, যাতে করে কাজটা আমি মজবুতভাবে করতে পারি। এই হাদিসের অর্থ এটা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লুঙ্গি মজবুতভাবে বাঁধতেন, মানে ইবাদতের জন্য খুব পরিশ্রম শুরু করে দিতেন। আহইয়া লাইলিহি আহইয়া লাইলাহু, এবং রাত্রিটাকে জীবন্ত রাখতেন। রাত্রিটাকে কি রাখতেন? আহইয়া, হাইয়ুন, জীবন্ত রাখা। রাত্রিটাকে জীবন্ত রাখতেন কিসের মাধ্যমে? বলেন না? ইবাদতের মাধ্যমে, জাগ্রত থাকার মাধ্যমে। ওয়াইকাযা আহলাহু, নিজের পরিবারের যারা ছিল তাদেরকেও জাগাই দিতেন, তাদেরকেও জাগ্রত রাখতেন যে তোমরাও কি করো? ইবাদত করো। তো রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত খুব মজবুতির সাথে হইত, কারণ বিদায়ের পালা।
আবার শবে কদর এখানের মধ্যে রাখা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে প্রথম কদম রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় কদম রাখলেন, বললেন আমিন। তৃতীয় ধাপে পা রাখলেন, বললেন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা তো কখনো দেখিনি, এটা কেমন করলেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এইমাত্র জিবরিল আমিন আসছেন, আমার কাছে বলছেন যে ব্যক্তির সামনে আপনার নাম নেওয়া হয়েছে অথচ আপনার উপরে সে দুরূদ পড়েনি, তার ধ্বংস হোক। হুজুর উত্তর কি করলেন? আমিন। এরপরে আবার বললেন যে ওই ব্যক্তির ধ্বংস হোক যার সামনে তার পিতামাতা জীবিত ছিল অথবা কেউ একজন জীবিত ছিল অথচ তার মাধ্যমে সে জান্নাত অর্জন করতে পারেনি। হুজুর উত্তর কি করলেন? বললেন আমিন। এরপরে যখন জিবরিল আমিন আলাইহিস সালাম আবার বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইয়াও নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন আমিন। তার মানে রমজান পাওয়ার পরেও এত সাধারণ ক্ষমার সময়ও যেই ব্যক্তি ক্ষমা পায় না তার জন্য ধ্বংস ছাড়া আর দ্বিতীয় কোনো পথ বাকিও থাকে না। এই জন্য রমজান পেয়ে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পাওনা যেটা হলো সেটা কোনটা? মাগফিরাত, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা। এর চেয়ে বড় কোনো আর নিয়ামত হতে পারে না যে আল্লাহ মাফ করে দিবেন, জিন্দিগির সকল গুনাহ মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলার কাছে কি চাওয়া? দোয়া চাওয়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, রহিমা আনফু রাজুলিন, বলে যে ওই ব্যক্তির নাকটা ধ্বংস হোক। কথাটা একটু কেমন শোনায় না? নাক অর্থাৎ মানুষের শরীরের মধ্যে চেহারাটা হলো গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। কি বলেন? মানুষের সম্মান কিসের কারণে? এই চেহারা। এটা আল্লাহর কুদরতি হাতে তৈরি। অন্যান্য বডির অন্যান্য পার্টসগুলো আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছে, কিন্তু এই অংশটা আল্লাহ নিজ কুদরতি হাতে বানিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাচ্চাদের চেহারায় মারা হারাম, কোনো মানুষের চেহারায় মারা, থাপ্পড় দেওয়া এটা হারাম। চেহারায় মারা, আঘাত করা, মাথায় চেহারায় আঘাত করা এটা হারাম, নিষেধ। কারণ সেন্সিটিভ জায়গা, এখানে মারতে হয় না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকের বিষয় উল্লেখ করছেন। নাক, আচ্ছা শরীরের চেহারার মধ্যে সবটাই ঠিক আছে, নাকটা যদি বোচা থাকে বলেন কেমন লাগে? বা নাকটা যদি নাই থাকে বলেন তার চেহারা সৌন্দর্য বাকি থাকে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে রমজানের সৌন্দর্য নষ্টকারীর দিকে ইঙ্গিত করেছেন, যে রমজানের সৌন্দর্যই ছিল কোনটা? ইবাদতের মাধ্যমে রমজান কাটানো, নিজের গুনাহকে মাফ করানো, আল্লাহ তাআলার পক্ষ থেকে জান্নাতের ফায়সালা করানো। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলে কোন দিকে ইঙ্গিত করেছেন? ধ্বংস ওই ব্যক্তির দাখালা আলাইহি রমাদান, যার নিকটে রমজান দাখিল হলো, প্রবেশ করলো, সুম্মান সালাফা, অথবা রমজান তার থেকে বিদায়ও নিল, চলেও গেল, ক্বাবলা আন ইউগফারা লাহু, তার গুনাহ মাফ হওয়ার আগেই, গুনাহটা মাফ হওয়ার আগেই রমজান তার থেকে বিদায়ও নিল, এই ব্যক্তির কি হোক? ধ্বংস হোক। এই জন্য রমজান আমাদের থেকে বিদায়ের পথে। সুতরাং এই রমজানে আল্লাহ তাআলার কাছ থেকে মাফ চাওয়ার জন্য, মাফ পাওয়ার জন্য যা যা করণীয়, জিন্দিগির জন্য একেবারে খাঁটি দিলে তওবা করা, যে আর জীবনে আমি এই কাজগুলো করব না। যে অন্যায়গুলো আমি জানি, যে এই অন্যায়গুলোর মধ্যে আমি লিপ্ত, সবচেয়ে বড় মাহরুমি আর বঞ্চিত হওয়ার কারণ তো এইটা, যে আমি যে অন্যায় করতেছি এটা যে অন্যায় সেটাও আমি জানি না। কি বলেন? এটা সবচেয়ে বড় বঞ্চিত হওয়ার কারণ। তো অন্যায়কে অন্যায় মনে করে না, বরং অন্যায়কে ন্যায় মনে করে করা, এটা বড় ধ্বংসের কারণ। অন্যায়কে অন্যায় মনে করে করলে ঈমানটা বাকি থাকবে, কবিরা গুনাহ হবে, তওবা করার তৌফিক হতে পারে আল্লাহর পক্ষ থেকে। কিন্তু গুনাহকে যদি ভালো মনে করে, ন্যায় মনে করে, এটা আমার কাজ বা এটা আমার কর্তব্য, এটা আমি করব বা করি, এটা করা দরকার,
হ্যাঁ, এটাকে অন্যায় মনে করে করে না, ন্যায় মনে করে করে। বলে যে তার দ্বারা কত বড় ক্ষতি হয়, বলে যে ইমান বাকি থাকে না, ইমান হারা হয়ে যায়। এই জন্য অন্যায়কে যখন সে অন্যায় মনে করেই করে, তখন তার কোনো না কোনো সময় মনের মধ্যে অনুশোচনা আসতে পারে যে আল্লাহ আমি তো ভুল করছি, এতদিন এই অন্যায়গুলো করেছি। আল্লাহর কাছে সে খাটিয়ে দিলে তওবা করে আর মাফ চায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মাফ করার জন্য বলে যে এইরকম প্রস্তুত থাকেন যেরকম একজন ব্যক্তি তার সমস্ত সামানা তার একটা উটের উপরে রাখা, তার খাদ্য, তার পানীয়, তার বস্ত্র, তার পাথেয় যা আছে সব কিছু একটা উটের উপরে রাখা। মরুভূমির কোথাও সে এক জায়গায় একটু বিশ্রাম নিতেছে, হঠাৎ করে তার বাহনটা তার সমস্ত সামান সহ হারিয়ে গেছে, বাহন হারিয়ে গেছে। ঘুম থেকে জেগে দেখে নাই। সে অনেক তালাশ করার পরে যখন নিরাশ হয়ে ক্লান্ত শ্রান্ত শরীরে আবার শুয়ে বসে, ঘুম থেকে জেগে যদি তার উট তার সামান সহ তার সামনে পায়, ওই ব্যক্তি কেমন খুশি হবে। কারণ জীবনের আশাই ছিল না, মরুভূমিতে তার না খাবারের ব্যবস্থা আছে, না পানির ব্যবস্থা আছে, না কোনো পাথেও আছে। এই ব্যক্তি যেমন নিরাশ হয়ে নিজ জীবনের আশাই ছেড়ে দেয়, আর ঘুম থেকে জেগে যখন সে দেখে যে তার সমস্ত কিছু তার সামনে উপস্থিত, এই ব্যক্তি যেমন খুশি হয়, বান্দা তওবা করলে এর থেকেও বেশি আল্লাহ খুশি হয়ে যায়, আর আল্লাহ মাফ করার জন্য প্রস্তুত হয়ে যায়। যে বান্দা শুধু তুমি মুখ থেকে এই কথা বলে, হে আল্লাহ আমার তওবা আপনি গ্রহণ করেন, এই এতটুকু কথাই যথেষ্ট, আর কিছুই লাগে না, যে আল্লাহ তাআলা তার জিন্দিগির সমস্ত গুনাহ মাফ করার জন্য প্রস্তুত। তওবা, তাবা ইয়াতুবু তাওবাতান, তওবা মানে ফিরে আসা, অর্থাৎ সে যে কাজের মধ্যে ছিল, যে অন্যায়ের মধ্যে ছিল, সে অন্যায় থেকে ফিরে আসা, অন্যায়টা ছেড়ে দেওয়া, না করার জন্য সংকল্প করা, আর কৃতকর্মের জন্য লজ্জিত হওয়া, বান্দার হক থাকলে আদায় করা, এই কয়েকটা জিনিসের সমন্বয়কে তওবা বলে। এই কয়েকটা জিনিসের সমন্বয়কে কি বলা হয়? তওবা। ফিরে আসা। কেমনে ফিরে আসা? যা করত তা থেকে ফিরে আসছে, আর করবে না। সামনের জন্য মানে সংকল্প করছে আর কখনই করব না। বান্দার হক ছিল, আদায় করে দিছে, আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তির তওবাকে কি করে নেন? গ্রহণ করে নেন, কবুল করে নেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে বাকি সময়টুকু আছে, এই সময়ের মধ্যে যেন আমরা কি করতে পারি? আমাদের জিন্দিগি থেকে তওবা করতে পারি। কোনো বান্দা যখন পাপ করে, পাপের থেকেও জঘন্য হলো পাপের পরিণতি সম্পর্কে উদাসীন থাকা। পাপের পরিণতি সম্পর্কে কি থাকা? উদাসীন থাকা। যে এই অন্যায়টা করার শাস্তি আমার কি হতে পারে, দুনিয়ার জিন্দিগিতে এবং পরকালের জিন্দিগিতে শাস্তিটা কেমন হবে, এই পরিণাম থেকে উদাসীন থাকা, এটা পাপের থেকেও জঘন্য পাপ। পাপের থেকেও জঘন্য পাপ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন, এ আমার সাহাবীরা, যদি কোনো পাপ হয়ে যায়, অন্যায় হয়ে যায়, সাথে সাথে কোনো নেকির কাজ করে নাও, সাথে সাথে কোনো নেকির কাজ করে নাও। দেখ সাহাবায়ে কেরাম আমাদের জন্য সমস্ত প্রশ্নের উত্তরগুলো আগে থেকেই প্রস্তুত করে দিয়ে গেছে। তো সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটাও কি নেকির কাজ? এটা তো আরও উত্তম বড় নেকির কাজ, কারণ এইটার সমকক্ষ কোনো নেকি আর কোনো আমলের মধ্যে নাই। কি বলেন? কালেমার থেকে বড় কোনো নেকিওয়ালা আমল আছে? সাত আসমান আর 7 জমিন, তার মধ্যবর্তী যত বস্তু আছে, মূল্যবান বস্তু যদি এক পাল্লায় রাখা হয়, আর যদি কালেমাকে এক পাল্লা রাখা হয়, এই পাল্লাই কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে। এই জন্য কালেমা থেকে বড় কোনো আমল আর হতে পারে না। যে অন্যায় যদি হয়েই যায় শয়তানের কারণে, নফসের প্ররোচনায়, তো সাথে সাথে কালেমা পড়ে নেওয়া, সাথে সাথে কি করে নেওয়া? কিছু কিছু গুনাহের কাজ এমন আছে, করা অবস্থায় ঈমান বাকি থাকে না। কিছু কিছু গুনাহ এমন আছে, ওইটা করা অবস্থায় তার কি থাকে না? তার সাথে ঈমান বাকি। চুরি করা অবস্থায় ঈমান বাকি থাকে না। জিনা করা অবস্থায় কি থাকে না? ঈমান বাকি থাকে না। এগুলো বড় জঘন্য কাজ। মানুষ হত্যা করার সময় তার কাছে ঈমান বাকি
থাকে না, এগুলো জঘন্য পাপ। এই জন্য অন্যায় হওয়ার সাথে সাথে কি করে নেওয়া, নেকির কাজ করে নেওয়া, যাতে করে কি হয়ে যায়, অন্যায়ের গুনাহের একটা প্রতিকার হয়ে যায়। কি হয়ে যায়, অনেক সময় আমরা লক্ষ্য করি ফরজ নামাজের পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আমল শিখিয়েছেন। কি আমল? 33 বার সুবহানাল্লাহ বলা, 33 বার আলহামদুলিল্লাহ বলা, 34 বার আল্লাহু আকবার, এই মোট 100 বারের তাসবিহ আমল, তাসবিহে ফাতিমিও বলা হয় এটাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয় আল্লাহ মাফ করে দিবেন। গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, আচ্ছা বলেন স্থলভাগ বেশি নাকি জলভাগ বেশি? এই পুরো জলরাশিটা যদি ফেনা দ্বারা ভর্তি হয় তাহলে কি পরিমাণ ফেনা হতে পারে? উদাহরণ বোঝানোর জন্য আল্লাহ নবী এমন বলেছেন, এই পরিমাণ গুনাহও যদি তোমার থেকে থাকে আমল নামায়, তাও আল্লাহ কী করে দিবেন? মাফ করে দিবেন। তো কি এমন জরুরি কাজ থাকে, ফরজ নামাজে সালাম ফিরাইতে দেরি, মনে হয় যেন আমার নিচটা কি হয়ে গেছে, আগুনের তাপে উত্তপ্ত হয়ে গেছে, কোন সময় যেখান থেকে বের হব। শয়তান কি করে জানেন? উজকুর কাজা, নামাজের মধ্যেই তাকে স্মরণ করায়, আরে তোর নামাজের পরেই এই কাজটা আছে, নামাজের পরেই এই কাজটা আছে, নামাজের পরেই এই কাজটা আছে। ফলে এই স্বল্প সময়ের আমলটাকেও সে রেখে উঠে চলে যায়। ঠিক কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার করো, 5 ওয়াক্ত নামাজে কতবার হয়? 150 বার হয়। 1 এ 10, 1500 নেকি হয়ে গেল। বলে কি আছে দৈনিক 1500 গুনাহ করে? আছে এরকম, কিন্তু 1500 নেকি তো হয়ে গেল। আমলটা সহজ কিনা? তো অনেক বড় লাভ হয়ে যায়। এই জন্য নামাজের পরে কমপক্ষে 2টা মিনিট অপেক্ষা করে এই আমলটা করা যায় কি না? কি বলেন? যায়। কারণ আমার নেকির পাল্লা যদি ভারী হয়, গুনাহের পাল্লা যদি হালকা হয়, তো মৃত্যুর সাথে সাথে আমার জন্য কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছানো হবে, জান্নাতের পোশাক পরানো হবে, জান্নাতের সাথে একটা দরজা খুলে দেওয়া হবে, জান্নাতের আলো বাতাস সুঘ্রাণ আসতে থাকবে। কি বলেন? তাহলে দৈনিক হিসাব করে তো নেকির কাজ করা যায়, গুনার কাজ কমানো যায় কি যায় না? এভাবে আমরা করার চেষ্টা করব। তো অন্যায়ের পরে অন্যায়ের সম্পর্কে, পাপের সম্পর্কে উদাসীন থাকা, পাপের পরিণতি সম্পর্কে উদাসীন থাকা সবচেয়ে জঘন্য অপরাধ, গুনাহের থেকেও মারাত্মক। অন্যায়ের পরে অন্যায়ের কথাগুলো মুখে উচ্চারণ করা, আবার ধৃষ্টতা দেখানো, মানুষের কাছে বলা, এটা আরও জঘন্য অপরাধ। এটা কি আরও জঘন্য? একজন পাপ করছে রাতের আধারে, সেটা আবার দিনে মানুষের সাথে বলতেছে, বলে যে পাপের সাক্ষী হয়ে গেল, ক্ষমার দরজা বন্ধ হয়ে গেল। তো বান্দা, তোমাকে আমি রাতের আধার দিয়ে ঢেকে রেখেছিলাম, রাতের চাদরে তোমার গুনাহকে আমি গোপন রেখেছি, তুমি যখন সেটার সাক্ষী করে দিলে, তো এখন মাফ করার আর আমার সুযোগ বাকি রইল না। এই জন্য গুনাহ করে গুনাহের কথা মানুষের কাছে প্রকাশ করা আরও বড় গুনাহ। আর ওই গুনার অপরাধ ক্ষমা হওয়ার সম্ভাবনাটা কমে যায়, কারণ সাক্ষী হয়ে গিয়েছে। কি হয়ে গিয়েছে? সাক্ষী হয়ে গিয়েছে। এই জন্য তা আল্লাহ হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাগুলো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর কথা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আরও বলেন, বলে যে তুমি যখন অন্যায় করলে, তোমার সাথে যে 2 কাঁধে 2 ফেরেশতা আছে, এদের থেকে তুমি লজ্জিত না হওয়া, এটা বড় অন্যায়, এটা গুনাহের থেকে আরও জঘন্য। যে তোমার সাথে 2 জন ফেরেশতা আছে যে দেখতেছে, একজন মানুষ গুনাহ করতেছে, আরেকজন যদি দেখে, তখন তার নিজের কাছে লজ্জা লাগে কি লাগে না? একজন পাপ করতেছে, অপকর্ম করতেছে, আর একজনে দেখতেছে, এই অবস্থা তার কাছে লজ্জা লাগবে কি লাগবে না? দেখে ফেলছে, লজ্জা লাগবে কি লাগবে না? তো তোমার সাথে 2 জন তো দেখতেছে, ডান কাঁধের ফেরেশতা, বাম কাঁধের ফেরেশতা দেখতেছে, তো এদের থেকে লজ্জিত না হওয়া, এটাও আরেকটা জঘন্য অন্যায়, জঘন্য পাপ। অনেকে আছে পাপ করতে পারি, আবার কি করে? খুশি হয় যে না, কাজটা করতে পারছি। কি বলেন? যারা হারাম কামাই করে, এরপরে মনে মনে একটু তৃপ্তি পায় কিনা, না আজকে ভালো কামাই হয়েছে। কি বলেন? ঠিক কিনা? হ্যাঁ, পাপের পরে আরও খুশি হওয়া আরও জঘন্য পাপ। অনেকে পাপ করতে পারেন, এই জন্য আরে কাজটা করতে পারলাম না, চিন্তিত হয়ে যায়।
ওইটা নিয়ে আরও বিমর্ষ হয়। এটা পাপের থেকেও জঘন্য পাপ। এটা কি পাপের থেকেও জঘন্য পাপ। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি পাপ করতেছো, এই সময় বাতাসে হঠাৎ করে তোমার ঘরের পর্দা নড়ে উঠছে, আর তুমি কি কইলা, একটু ভয় পাইলা যে কেউ মনে হয় আসছে, দেখে ফেলছে। বলে যে এর চেয়েও জঘন্য পাপ যে তোমার রব তোমাকে দেখতেছে, এইটার প্রতি তুমি উদাসীন থাকলা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রমজান মাসে অনেককেই গুনার থেকে অনেকেই বাঁচতে পারছি কি পারছি না তুলনামূলক অন্য সময়ের থেকে। তো এই ধারাবাহিকতাটা আমি যদি বাকি রাখতে চাই, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আর আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইতে হবে যে আমি গুনার থেকে যেন বাঁচতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেককেই এই রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার কি দিয়েছেন, তৌফিক দিয়েছেন কি না? বলে যে রমজান চলে যাওয়ার পরে অনেকেই আমি এইটা থেকে গাফেল হয়ে যেতে পারি, এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে কি না? আজান হলেই আমার দিলের মধ্যে আসতো, আরে রোজা রাখছি, নামাজ না পড়লে কেমন হয়, কি বলেন? এই চিন্তায় হলেও কি করেছে, নামাজটা আদায় করছে। তো এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, এটার মধ্যে অনেকগুলো হিকমত আছে, অনেকগুলো রহস্য এর মধ্যে নিহিত আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত নামাজ ফরজ করেছেন? 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আরবিতে 50-এর শূন্যটা লেখা একটা বিন্দু দিয়ে, বিন্দু দেখি না আমরা, 5 লেখার পর একটা পয়েন্ট দিলে সেটা কি হয়ে যায়, আরবিতে 50 হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50ই ফরজ করেছেন, শুধুমাত্র বিন্দুটা উঠাইয়ে দিয়েছেন, 5 রেখেছেন। কত রেখেছেন? 5 রেখেছেন। আর ইচ্ছা করেছেন এই 5-এর মধ্যেই তোমার জন্য 50 নির্ধারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? পড়বা 5, কিন্তু 50 ওয়াক্তের সব আমি তোমার আমলনামায় দিব। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে কত বড় মেহেরবানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছেন। কি দিয়েছেন? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এইটা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। কি বলেন? চোখ আছে দেখে না, কি বলেন? কত বড় অসহায় সে। কান আছে শোনে না, কত বড় অসহায়, কি বলেন? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখ দিয়েছেন, কত বড় নিয়ামত। কান দিয়েছেন, চোখ, কত বড় নিয়ামত। ঘ্রাণ শক্তি আল্লাহ আমাকে দিয়েছেন, কত বড় নিয়ামত। আমার জিহ্বা দিয়ে আমি স্বাদ গ্রহণ করতে পারি, কত বড় নিয়ামত। হাতের মধ্যে একটু গরম লাগলে অনুভব করতে পারি, কি বলেন? স্পর্শ অনুভূতি শক্তি আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কত বড় নিয়ামত। এই নিয়ামতগুলোর শুকরিয়া স্বরূপ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এই পঞ্চ ইন্দ্রিয়ের নিয়ামতের শুকরিয়া স্বরূপ আল্লাহ কি দিয়েছেন? 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। তো মানুষের মধ্যে 5টা বাহ্যিক বড় নিয়ামত বিদ্যমান আছে। একটা হলো মানুষকে আল্লাহ তাআলা কি দিয়েছেন? অন্ন, খাবার দিয়েছেন। খাবার, এটা আল্লাহ তাআলার বাহ্যিক এক নিয়ামত। শরীরে কাপড় পরা, কাপড়, বস্ত্রের নিয়ামত আল্লাহ দিয়েছেন, কি বলেন? আমি বসবাস করতে পারতেছি, ঘর বাড়ি আছে আমার, এটা বাসস্থানের নিয়ামত। স্ত্রী সন্তান এক নিয়ামত দিয়েছেন। আমি বাহন, কখনো আমি কিতে চড়ি, হুন্ডায় চড়ি, কখনো সাইকেলে, রিক্সায়, গাড়িতে, প্লেনে, জাহাজে চড়ি। এগুলো আল্লাহ এই যে বাহনগুলো আমাদেরকে দিয়েছেন, এটা কার দেওয়া বলেন? হুজুর আমরা বানাইছি। আল্লাহ দিল কই? মেধাটাকে দিয়েছে, বানানের উপাদানকে দিয়েছে, কি বলেন? কার দেওয়া তাহলে? সবই আল্লাহ। এই 5টা বড় বড় বাহ্যিক নিয়ামতের বিনিময় স্বরূপ বা শুকরিয়া স্বরূপ আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা 5টা বিষয় মৃত্যুর পরে কি করি? লাভ করি। 5টা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর পরে 5টা জিনিস আমাদের সামনে আসে। মৃত্যু, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুর সময়, মৃত্যুর যে একটা যন্ত্রণা আছে, কষ্ট আছে, মৃত্যুর যে কষ্ট আছে, কবরের জিন্দিগির যে কষ্ট আছে, হাসরের ময়দানে আমলনামা পাওয়ার যে একটা বিষয় আছে, পুলসিরাত পার হওয়ার একটা বিষয় আছে, জান্নাত না হয় জাহান্নাম যে একটা বিষয় আছে। কোনো ব্যক্তি যদি এই 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করে, মৃত্যুর সময় মৃত্যুর কষ্ট থেকে আল্লাহ নিষ্কৃতি দিবেন, কবরে আযাবকে মাফ করে দিবেন, ডান হাতে আমলনামা দিবেন,
বিজলির মতো পুলসিরাত পার হওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিবেন, চোখের পলকে পার হয়ে যাবে, আর আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদেরকে বড় নেয়ামত স্বরূপ দিয়েছেন। রিজিকের জন্য পেরেশানি হয় কি হয় না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবীকে আয়াত নাজিল করে শুনিয়েছেন, ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা। আপনার পরিবারের সকলকে নামাজের জন্য আদেশ করেন, আপনিও যত্নবান হন। আপনি রিজিকের পেরেশানি নিয়ে দৌড়াবেন, এটা আমি চাই না। আরে রিজিক তো আমি আপনাকে দেব। তো এই আয়াতের মধ্যে ইশারাতান আল্লাহ ওয়াদা করেছেন নামাজের মধ্যে রিজিকের পেরেশানি দূর হওয়ার। রিজিক আল্লাহ ইজ্জতের সাথে, সম্মানের সাথে হালাল রিজিকের ব্যবস্থা করবেন যদি সবর ও শুকরের সাথে চলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই যে সময়টা দিয়েছেন, এই বাকি সময়টুকুর মধ্যে আমরা কি করব? আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে একবারে আন্তরিকভাবে মশগুল হব, যেন আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাই। কি পেয়ে যাই? ক্ষমা পেয়ে যাই। আমার থেকে জাহান্নাম থেকে আমাকে বাঁচিয়ে দেওয়া হয়, আমার জন্য জান্নাতের ফয়সালা হয়ে যায়। রমজান মাসে যেরকম নেকির কাজ করেছি, রমজানের বাহিরেও যেন আমার নেক কাজ বাকি থাকে। খয়রুল আমালি আদওয়ামুহা ওয়া ইন কল্লা। সবচেয়ে আল্লাহ তাআলার কাছে উত্তম আমল হলো যেটা সব সময় করা হয় যদিও কম হয়। রমজান মাসে অনেক বেশি নফল নামাজ পড়েছি, বেশি দরকার নাই, দৈনিক 2-4 রাকাত করে পড়ি। সুন্নত যেগুলো আছে 12 রাকাত এটা তো পড়ি, সাথে আরও 2-4 রাকাত নফল নামাজ পড়ি, সারা বছর পড়ি। এইটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ। ওই ইবাদত শক্তি রাখে, ওই ইবাদত, যেই ইবাদত ইখলাসের সাথে সব সময় করা হয়, ওই ইবাদতের উসিলা দিয়ে যদি আল্লাহর কাছে দোয়া করা হয় তো দোয়াও কবুল হয়ে যায়। কি হয়ে যায়? দোয়া সাথে সাথে কি হয়? কবুল হয়ে যায়। দোয়া কবুল হওয়ার কিছু সময় আছে, দোয়া কবুল হওয়ার কিছু কি রয়েছে? সময় রয়েছে। ওই সময়গুলোর মধ্যে দোয়া করলে সাথে সাথে ওই দোয়া আসমানে উঠে যায়। কিছু আদব আছে, কিছু সময় আছে, কিছু আদব আছে, কিছু সময় আছে। দোয়ার আদব হলো আল্লাহর নবীর শানে দুরূদ পড়া, এরপরে আল্লাহর প্রশংসা করা, এরপরে মনের চাহিদা মোতাবেক চাওয়ার ক্ষেত্রে হাতটা ভিক্ষুকের মতো উঠানো। কার মতো? ভিক্ষুক কেমনে চায়? নিজেকে ছোট করে, অপমানিত করে, এইভাবে চায়। তো আল্লাহর কাছে এইভাবে চাইলে আল্লাহ খুশি হয়। এটা দোয়ার আদব। দোয়ার আগেই আমিন না বলা, দোয়ার আগে প্রশংসা করা, দুরূদ পড়া, এরপরে দোয়া করা, আবার আল্লাহর নবীর উপরে দুরূদ, প্রশংসা, শেষে আমিন বলে দোয়া শেষ করা। আমিন শুরুতে না, আমিন কোথায়? আমিন অর্থ কি বলতে পারেন? আল্লাহ আপনি কবুল করেন। আমিন অর্থ কি? চাইলাম না, কি কবুল করবে? এই জন্য দোয়ার আদব এটা। আর দোয়ার উপযুক্ত সময় কোনটা? আজানের সময় দোয়া কবুল হয়। আজানের সময় কি হয়? আজানের উত্তরগুলো দিবেন, দেওয়ার পরই আল্লাহর কাছে দোয়া করবেন, সাথে সাথে দোয়াটা আসমানে উঠে যাবে। আজানের পরে দোয়া কবুল হয়। আজান একামতের মাঝে দোয়া কবুল হয়। আজান দিল, নামাজের আগ পর্যন্ত, একামতের আগ পর্যন্ত যেই সময়, এই সময়ের মধ্যে কি হয়? দোয়া কবুল হয়। এরপরে জিহাদের সারিতে যখন কাতারে দাঁড়ায় মুজাহিদিনরা, যুদ্ধের ময়দানে যখন দাঁড়ায় কাতারবন্দি হয়ে, ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। ওই সময় কি করেন? দোয়া কবুল করেন। হাইয়া আলাস সালাহ এবং হাইয়া আলাল ফালার পরে বিপদগ্রস্তের দোয়া কবুল হয়। বিপদগ্রস্তের জন্য কি হয়? দোয়া কবুল হয়। এরপরে লড়াই যখন, যুদ্ধের ময়দানে জিহাদ যখন প্রচণ্ড বেগে চলে, তখন দোয়া কবুল হয়। তখন কি হয়? দোয়া কবুল হয়। ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই দোয়া কবুল হয়। ফরজ নামাজের সালাম ফিরানোর পরেই কি হয়? দোয়া কবুল হয়। সিজদারত অবস্থায় দোয়া কবুল হয়। সিজদার মধ্যে দোয়া কবুল হয়। আরবিতে দোয়া করি, এছাড়া নামাজের বাইরেও কি করতে পারি? সিজদায় গিয়ে দোয়া করতে পারি। এই সিজদারত অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া কি হয়? কবুল হয়। কোরআন তেলাওয়াতের পরে দোয়া কবুল হয়, বিশেষ করে কোরআন খতমের পরে। এরপরে যখন জমজমের পানি পান করে, ওই সময় কি হয়? দোয়া কবুল হয়। মৃত ব্যক্তির মুমূর্ষ অবস্থায় যখন জান যাবে, ও মৃত ব্যক্তির কাছে উপস্থিত থাকা অবস্থায় কি হয়? দোয়া কবুল হয়। এরপরে মোরগ ডাকে না? কি বলেন? কি ডাকে বলেন? কি শব্দটা দেয় জানেন আপনারা? সুবহুন কুদ্দুস বলে। কি বলে? আমরা তো কুকুরুক্কু শুনি, কিন্তু সে কি বলে?
সুব্বুহুন কুদ্দুস, ওই সময় দোয়া করার কথা আছে। আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, হে আল্লাহ আপনার কাছে অনুগ্রহ চাই, আমার জন্য আপনার রহমতের দরওয়াজা খুলে দেন। এই রকম দোয়া বা মাগফিরাতের দোয়া, যে কোনো দোয়া হতে পারে। এই সময় কি হয়, মোরগের ডাক শুনে ওই সময় দোয়া কবুল হয়। মুসলমানদের সমাবেশ, এখন এই জায়গায় আমরা কি মুসলিম নাকি অমুসলিম? সবাই মুসলমান তো, সন্দেহ আছে কোনো? তাহলে তো ইমান থাকবে না। আমরা সবাই মুসলমান, কি বলেন? আমরা সবাই মুসলমান, কালেমা স্বীকার করছি, আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাস করি, হিসাব নিকাশ হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে বিশ্বাস করি কি করি না? কবরে জিন্দিগি আছে বিশ্বাস করি কি করি না? আমরা সবাই মুসলিম, ঈমান আমাদের আছে। সুতরাং এই মুসলমানদের কোনো জায়গায় যদি কোনো সমাবেশ হয়, একত্র হয়, ওই সমাবেশেও দোয়া কবুল হয়। এই সময়ে কি হয়? দোয়া কবুল হয়। জিকিরের মজলিস, যেখানে জিকির হচ্ছে, ওই সময়ে কি হয়? দোয়া কবুল হয়। এরপরে ইমাম সাহেব যখন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে, ওই সময় কি হয়? দোয়া কবুল হয়। ইকামতের সময় দোয়া কবুল হয়। বৃষ্টি যখন নামে, ওটা আল্লাহর রহমত, ওটা কি? ওই রহমত নাজিলের সময় কি হয়? দোয়া কবুল হয়। বাইতুল্লাহর দিকে প্রথম দৃষ্টি যখন পড়ে, ওই সময় যে দোয়া করে, ওই দোয়াগুলো কি হয়? কবুল হয়। তো একজন বুজুর্গ একটু চালাক ছিল, তো উনি দোয়া করছে, আল্লাহ বারবার যেন আসতে পারি। কি দোয়া করছে? আপনার এই বাইতুল্লাহ যেন বারবার আসতে পারি, এই দোয়া করছে, কবুল হয়ে গেছে, আমি বারবার যাইতেছি, কবুল করাই নিছি। এই জন্য এইভাবে একটা আয়াত আছে, ইদা জাআতহুম আয়াতুন ক্বালু নুমিনু হাত্তা নু'তা মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা। এই আয়াতটা তেলাওয়াতের সময় দুইটা আল্লাহ শব্দ আছে এখানে। কয়টা আল্লাহ শব্দ? মিসলা মা উতিয়া রাসূলুল্লাহ, আল্লাহু আ'লামু। এই রাসূলুল্লাহ বলার পরে দ্বিতীয় আল্লাহু আ'লামু বলার আগে দোয়া কবুল হয়। এটা পরীক্ষিত। অনেক বুজুর্গদের তাজরিবা আছে, এই সময় এই আয়াত পড়িয়া রাসূলুল্লাহ বলিয়া এরপরে কি করবে? দোয়া করবে। এরপরে আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, এতটুকু অংশ পড়বে। মাঝখানে দোয়া করলে দোয়া আসমানে উঠে যায়, দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহর কাছে আমরা ইফতারির আগ মুহূর্তে দোয়া কবুল হয়। প্রতিদিন 10 লক্ষ জাহান্নামীকে আল্লাহ তাআলা ইফতারির সময় মাফ করে দেন। ইফতারির সময় কি করে দেন? মাফ করে দেন। এবং সমপরিমাণ শেষ যেদিন রোজা হবে, ওই ইফতারির সময় আল্লাহ তাআলা এই সমপরিমাণ মাফ করে দিবে। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবো, মাফ চাইবো, আল্লাহর কাছে পানা চাইবো, জাহান্নাম থেকে পানা চাইবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।